মিস ইনফরমেশনের যে বিষয়টা এখন ইন্ডিয়ান কনটেক্সট আমি একটু পরে আসছি, আমি বলছি, বাট বাংলাদেশের বিষয়ে একটা জিনিস বলিনি। বাংলাদেশে যেটা হচ্ছে যে এই ফটো কার্ডের যে বিষয়টা, এটা কিন্তু বেশ ইউনিক বাংলাদেশি জিনিস। কারণ এই জিনিসটা আমি, এবং ফেসবুকে যেটা ফটো কার্ড ইউজ করা হয়, কারণ নিচের লোগোটা যেটা থাকে দেখলে মনে হয় যে একটা প্রতিষ্ঠিত টিভির লোগো, এবং এটা শুরু করা হয়েছিল এক দুইটা পার্টিকুলার টিভিতে। এখন দেখলাম বেশ অনেক রকম অনেক কিছু ফটো কার্ড আসছে যেটা ওই টিভির লোগো গুলা ইউজ করা হয়, টিভির কাছাকাছি কিন্তু নামটা ভিন্ন। সো এটা না খুব কনফিউজ করে ফেলে। এটা যখন হঠাৎ করে চট করে স্ক্রল করতে করতে আপনার ফেসবুকে চোখের সামনে আসে, তখন এটা না, এটা থেকে ভুল বোঝা খুব স্বাভাবিক। আর বাংলাদেশের বিষয়টা কি, বাংলাদেশে আসলে মানুষের ডিজিটাল লিটারেসি কতটুকু সেটা কিন্তু এক্সাক্ট কোনো ডেটাও নাই এরকম। ওই আপনার বোধহয় বিআইজিডি একটা স্টাডি করেছিল 2019-এ, আমার যদি এক্সাক্ট ভুল না হয়ে থাকে, তখন বোধহয় 77%, বোধহয় 6,500 মানুষ, রুরাল এরিয়ার স্টাডি ছিল, 6,500 মানুষের উপরে করেছিল। 77% মানুষের তারা পেয়েছিল যে ডিজিটাল লিটারেসি কম। পরবর্তীতে তারা 2 বছর মধ্যে ফলো আপ করেছিল, এরকমই ডেটা পেয়েছিল আমার যত খেয়াল আছে। তো বাংলাদেশে এখন এরকম একটা সিচুয়েশনে এরকম যদি ফটো কার্ড বা এই জিনিসটা যদি সামনে আসে, তখন খুব মুশকিল হয়ে যায়। এখন কোশ্চেন আসে যে রেগুলেশনের, যেখানে আসলে গভর্নমেন্টের সাইড থেকে বা কি রেগুলেশনের আন্ডারে জিনিসটাকে করা যাবে। তো সেখানে আমি খুবই আনপপুলার একটা কথা বলি, এটা অবশ্য যেমন ধরুন আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার আগে আইসিটি অ্যাক্ট যেটা ছিল, এখন যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে। এসেনশিয়ালি আপনি যদি খেয়াল করেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেটার মধ্যে 62টা সেকশন ছিল, সাইবার সিকিউরিটি একটা 60টা, তার মধ্যে কিন্তু ডিবেটেবল সেকশন হচ্ছে 10টা। এবং সে 10, ওই যে যতগুলা মামলা যেটা করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, ইনক্লুডিং অনেক জার্নালিস্টের এগেইনস্টে, ওই মামলাগুলা কিন্তু করা হয়েছিল। ওই মামলার একটা হিউম্যান রাইটস ওয়াচের প্রজেক্ট আমার কাজ করার স্কোপ হয়েছিল। এফআইআর গুলো দেখলে হাস্যকর লাগবে। এরকম লেখা যায়, আমি অমুক চায়ের দোকানে বসে, একটা পুলিশের এসআই এইভাবে করছে যে আমি চায়ের দোকানে বসে কাজ মোবাইল স্ক্রল করছিলাম, হঠাৎ দেখলাম যে এরকম বঙ্গবন্ধুকে নিয়ে বা হাসিনাকে নিয়ে এরকম একটা কথা বলে, তারপর বলছে আমি এতে খুব অপমানিত হয়েছে, আমি এই জন্য ফাইল করলাম। তো এখন এইভাবে কেসগুলো ফাইল করা হতো। তো এখন সেটা ওই যে বললাম না, আপনি এখন যেটা কি হচ্ছে যে ওই 10-12টা বাজে সেকশন, যেটাকে আসলে সেটার মধ্যে আবার ঝামেলা আছে, কারণ এখানে আপনি ওয়ার্ড গুলো ইন্টারপ্রিটেশন করবেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, বা আপনি আরো নানান কিছু আছে, মানে ইন্টিমিডিয়েটিং, এই শব্দটার আসলে মানেটা কি হবে। সেইগুলো প্রচুর আসলে যেটা হচ্ছে যে আমরা এখন তাহলে কোন রেগুলেশনের আন্ডারে যাবে। এই যে ফটো কার্ড দিয়ে যে কমপ্লিটলি মিস ইনফরমেশন ছড়ানো, কনফিউজ করা ইভেন খুবই এডুকেটেড মানুষকেও, তো এইটার এগেইনস্ট আসলে কতটুকু কিভাবে নেওয়া যায়। এখন ইন্ডিয়াতে আমি আসি, ইন্ডিয়ার বিষয়টা কি, ইন্ডিয়া তো অনেক বড় কান্ট্রি, ফেডারেল কান্ট্রি, তাদের এক একটা স্টেটের বিষয় আছে। যেমন ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি তারা কিন্তু যে এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে, এটা যে যে প্ল্যাটফর্মে এআই জেনারেটেড কন্টেন্ট ছাড়া হোক না কেন, তার নিচে লেবেলিংটা থাকতে হবে যেটা এআই জেনারেটেড কন্টেন্ট। এখনো পাস হয়নি, বাট এটা যদি না হয় তাহলে এটা আইনের আন্ডারে পড়বে। তারা কর্পোরেশন থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল সবাই এটার মানে যদি কোনো এই এআই জেনারেটেড কন্টেন্ট তারা যদি উল্লেখ না করে, তারা লিগালি এটাতে ইমপ্লিকেটেড হতে পারে। এবং এটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি স্টার্ট করেছে। আপনি ডেনমার্ক, স্পেন, আমি আর কয়েকটা কান্ট্রির নাম বলতে পারবো না, এরা সবাই করেছে অলরেডি। সো এটা এআই জেনারেটেড কন্টেন্ট একটা এক ধরনের এখন ভাইরাসের মতো, আপনি যাই যে যার ইচ্ছা হচ্ছে জিনিসপত্র তৈরি করে যাচ্ছে। সেই ফটো কার্ড, এআই জেনারেটেড কন্টেন্ট, এটা নিয়ে এখানে ইভেন ইন্ডিয়াতেও, আর ইন্ডিয়ার মিস ইনফরমেশন তো অনেক ডাইনামিক্স। তাদের ধরেন এটা এগেইন এট দ্য এন্ড অফ দ্য মিস ইনফরমেশন ছড়ানো তো একটা পলিটিক্যাল ইস্যু। তারা এখন বাংলাদেশ ইস্যুতে কি মিস ইনফরমেশন কতটুকু ছড়াবে, সেটার এগেইনস্টে তারা ছাড় দেবে কিনা সেটা ভিন্ন বিষয়। বা তাদের রুলস এন্ড রেগুলেশন, তারা এই ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। যেমন তাদের কিন্তু বেশ একটা ল্যান্ডমার্কের মতো একটা অগাস্টের লাস্ট উইকে করেছিল, সেটা হচ্ছে, এটা কিন্তু বেশ ভালো আইন। সেটা হচ্ছে ইউটিউবে যদি কোনো কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে থাকে, মানে মনিটাইজ কন্টেন্ট, তাহলে ওটা যে ফ্রিডম অফ স্পিচ ওইটা দ্বারা প্রোটেক্টেড হবে না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি কোনো কন্টেন্টকে মনিটাইজ করেন, তারপর আপনি ইচ্ছা মতো একটা বিরাট প্রোপাগান্ডা ছড়ালেন, তারপর বললেন আমার ফ্রিডম অফ স্পিচ লাগবে, এটা কিন্তু আসলে প্রপারলি লিগালি এটা আসলে ঠিক না, বা মোরালিও ঠিক না। এরকম কিছু গুড রেগুলেশন আছে,